এই ভাগবতী কথা সেবার ভারটা পড়েছে, তবে থেকেই মনটা ভীষণ ভারাক্রান্ত। আজকে একটু বেশি মনটা ভারাক্রান্ত। যার বিরহ তিথি স্মরণ মহোৎসবে আজকের এই ভাগবতী কথার সমাবেশ। পরম পূজ্যপাদ নামাচার্য নামসিদ্ধ রাধা রমণগত প্রাণ শ্রী রামদাস বাবাজি মহারাজের শ্রী চরণাশ্রিত শ্রী রজনী বাবার শ্রীচরণাশ্রিত আজ গৌর গোপাল দাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি স্মরণ মহোৎসব। আজকে তার শুভ দিবস। কি বলবো তার কথা। আমি এমন একজন অভাগাজন যে তার ভালোবাসাকে বুঝতে পারলাম না। তিনি প্রাপ্তি হয়ে যাবার শেষ 4 মাস তিনি আমাকে যে অক্ষত স্নেহ আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন, আমি হয়তো তার যোগ্য ছিলাম না। আমি এই সমাজবাড়ি আশ্রমের সেবক, আমার স্নেহের, খুবই স্নেহের আমার ভাই রাহুলের কাছ থেকে শুনতাম, গৌরদা নাকি ঘরের দরজা বন্ধ করে বসে থাকতো আর বলতো, শ্রীবাসঙ্গন থেকে শ্রীবাস প্রভু না আসলে আমি ঘরের দরজা খুলব না। এই যে ভালোবাসাটা আমি পেয়েছি, এটা আমার কাছে সাধু কৃপা ছাড়া, রাধারমণের কৃপা ছাড়া কিচ্ছু না। আমি হয়তো যোগ্য ছিলাম না, বা আমি যোগ্য নই, আমি তো অযোগ্য। অমানি মানদেন কীর্তনিয়া সদা হরি। অমানিকে মান দেওয়ার মতো আমাকে যে স্নেহ করেছেন, যে ভালোবাসা দিয়েছেন, নিজের চোখে দেখেছি। আমি বাইরে গেছিলাম পাঠ করতে, রাহুল এসে ছুটতে ছুটতে এসে বলল, প্রভু একবার চলুন আপনি। আমার শরীর তখন দিচ্ছে না, বলছে আসন পেতে বসে রয়েছে, আপনি একবার আসবেন।
আমি এসে দেখি মাটিতে বসে আছে, চেয়ারে লোমবস্ত্র পাতা, চেয়ারের সামনে লোমবস্ত্র পাতা, আমি যেখানে পা দেব। আমাকে দেখার পর দু চোখ ভরে জল। তোমার জন্য অপেক্ষা করছিলাম। এটা একজন সাধুর পক্ষেই সম্ভব। আজকের এই উৎসব দুঃখের না, আজ এই উৎসব দুঃখের না, আজ এই উৎসব সুখের, আনন্দের। গুরু নির্যান মহামহোৎসব, যারা আমাদের গৌরগোপাল বাবার আশ্রিত জন আছো এখানে, যারা উপস্থিত আছো এখানে, আজকের এই গৌরগোপাল বাবার এই তিরোভাব তিথি মহামহোৎসব দুঃখের না, আনন্দের। আনন্দের কেন? তিরোভাব কথার অর্থ তো প্রাপ্তি হয়ে যাওয়া, মরে যাওয়া। কেউ চলে গেলে সজ্জন ব্যক্তির হৃদয়েতে একটা দুঃখ জন্মায়, যে চলে গেল, আমার থেকে ছেড়ে, আমাকে ছেড়ে চলে গেল, একটা দুঃখ জন্মায়। কিন্তু এই উৎসব দুঃখের নয়, আনন্দের। আনন্দের কেন? দেখো, আমি যার চরণাশ্রিত, আমি আশ্রয় করিয়া ভজে, তারি কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আমি যার চরণ আশ্রয় করে রাধারমণকে ডাকবো, যে আমাকে রাধারমণ চিনিয়েছে, যার চরণ আশ্রয় করে আমি নিতাই গৌর বলবো, যে আমাকে নিতাই গৌর বলাতে শিখিয়েছে, চেনাতে বলাতে শিখিয়েছে, সেই পরমারাধ্য শ্রী গুরুদেব আজ নিত্যলীলায় রাধারমণের সেবা করছে, নিতাই গৌরের সেবা করছে। আমি তো পারলাম না, আমার গুরুদেব সেই নিত্যলীলায় সেবা করছে, এটা আমার কাছে পরম আনন্দের। আমি তো পারলাম না, আমি এত অভাজন, আমি একজন 84 কোষ লক্ষ জনি ভ্রমণ করা সংসারবদ্ধ জীব, আমি তো পারলাম না। দেখো আমার শ্রী গুরুদেব কি সুন্দর রাধারমণ, রাধারমণ বলতে বলতে নিতাই গৌরের নিত্যলীলায়, যুগল লীলায় সেবা করছে, রাধারমণের প্রাণ রাধা রাধারমণের সেবা করছে। দেখো 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 তোমরা, আমি পারলাম না, আমার গুরুদেব কি সুন্দর রাধারমণ বলেই নিত্যলীলায় সেবা করছে। তাই এটা আজ আমার কাছে দুঃখের নয়, এটা আনন্দের। হে শ্রী গুরুদেব, গুরুদেব আমাকে কৃপা করো, আমি যেন তোমার মতন, তোমার চরণ আশ্রয় করে, তোমার আনুগত্যে,
তোমার দেখানো পথে চলতে চলতে হা রাধা রমন বলে চলে যেতে পারি, হা নিতাই বলতে পারি, হা গৌর বলতে পারি, আমিও যেন তোমার মতো নিত্যলীলায় সেবা করতে পারি তোমার আনুগত্যে। আনুগত্যটা প্রথম থেকে শেষ অবধি। আনুগত্যহীন ভজন কখনো হয় না। প্রথম থেকে শেষ অবধি। তুমি চলে গেছো তো কি হয়েছে, তুমি তো যাও নাই, তুমি আছো আমার হৃদয়ে। আমার দুর্ভাগ্য আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তোমার কথার অবাধ্য হয়েছি, তাই আমি তোমায় হারিয়েছি। শ্রী বাবাজি মহারাজ প্রাপ্তি হয়ে যাওয়ার পর আমাদের সচিমাতা ঠাকুরানীর ভাই অনাথ বন্ধু ভট্টাচার্য একটা পদ লিখেছিলেন, শ্রীগুরু রতনে পেলাম খোয়াইলাম আমি তার যতন না জেনে। সে যে যুগ যুগান্তের সাধনের ধন, আমি হারাইলাম তাই না চিনে। আমার প্রভু আমার শ্রী গুরুদেব যুগ যুগান্তের সাধনের ধন, আজ আমি তাকে চিনতে পারলাম না, তার কথা রাখতে পারলাম না, তাই আমার চোখের আড়ালে চলে গেছে। গুরুদেবের কখনো মৃত্যু হয় না। গুরু শক্তির কখনো মৃত্যু হয় না। গুরু অক্ষয় অমর নিত্য শাশ্বত। গুরু আছেন, ছিলেন, থাকবে। চক্ষুদান দেয় যে জন্মে জন্মে প্রভু সেই, কর্ণে মন্ত্র দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। যে আমার এই জন্মে গুরু ছিলেন, তিনি আমার গত জন্মেরও গুরু ছিলেন, তিনি আমার পরের জন্মেরও গুরু হবেন। গুরু কোনোদিন বদলায় না। তো আমরা তো আজকে সাধুর কথা বলতে এসেছি। শাস্ত্র বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো আমরা সাধু সঙ্গ কেন করব? সাধুকে সাধু সঙ্গ কেন করব? আরে বাবা, একটু মাইকটা ঠিক কর। সাধু কে না বলছেন, সারা সার বিবেক চতুর ইতি সাধু। বলছেন কোনটা সার কোনটা অসার সেটা যে জেনেছে, জেনে অসার সংসারকে বাদ দিয়ে সারবস্তু গৌরগোবিন্দ চরণ যিনি আশ্রয় করেছেন, জীবনের জনমে মরণে গতি করেছেন, তিনি হচ্ছেন সাধু।
শ্রীমদ্ ভাগবতের সুতমণি শ্রীল শুকদেব গোস্বামী মহারাজের চরিত্র বর্ণনা করতে গিয়ে বললেন, শুকদেব পরম সাধু। কেন না বললেন, আত্মা রামশ্চ মুনয় নির্গন্থা অপরুক্রমে কুর্বন্তিক হৈথিং মৈথুন ভবত হরি। আত্মা রাম, যিনি নিজের সবকিছু, নিজের বলতে কিছু রাখেননি, নিজের বলতে কিছু রাখেননি, সবকিছু জীবনের পুরোটাই অনুক্রম ভগবানের পাদপদ্মে দিয়ে দিয়েছেন, পূর্ণ সমর্পিত। এমনকি এই জামাটার একটা সুতো অব্দি নিজের জন্য রাখেননি। বলছেন পুরোটাই আমার নিতাই কৃপা। আমি চলছি নিতাই কৃপা, আমি বলছি নিতাই কৃপা, আমি দেখছি নিতাই কৃপা। নিতাই চাঁদ কৃপা করেছেন তাই আমি বেঁচে আছি। যেদিন নিতাই চাঁদ নিয়ে নেবেন সেদিন চলে যাব। আমার বলতে কিছু নেই, আমার নিতাই আমার সব। অনুক্রম ভগবানের পাদপদ্মে অহেতুকিক ভক্তি করছেন। শ্রী ভগবানের পাদপদ্মে অহেতুকিক ভক্তি, সেই ভক্তির পিছনে কোনো কারণ থাকে না। সাধু সাধু শুধু মগ্ন হয়ে থাকেন, তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া জানি না, তুমি ছাড়া দেখি না। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্মরে। সাধুর চরিত্র নিষ্কাম, শান্ত। নিজের জন্য কিছু না। এই দেখো না বৃন্দাবনের সাধু, এই যে সাধু ঘুরে বেড়াচ্ছে, চোখের জল তাদের আভূষণ। নোংরা একটা জামা কাপড় পরেছে বলে, যে দেহ আপন জ্ঞানী যত্ন কর রাত্রি দিনে, বসন ভূষণ কত বিষ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান। আমার দেহটা তো আমার নিতাইয়ের, এই দেহটা তো আমার নিতাইয়ের দেহ, বাঁচিয়ে রাখার দায়িত্বটাও আমার নিতাইয়ের। আমি তার নিত্য দাস, নিতাই আমার, আমার প্রভু নিত্যানন্দ, আমার প্রভুর প্রভু নিত্যানন্দ, নিত্যানন্দ দাসময়। আমি তো আমার নিতাই। এইটা হচ্ছে সাধু। এত বড় শক্তি থাকে। ভগবানকে এমনি এমনি বলেছেন, মদ ভক্তা পূজাভ্যাবিকা, আমাকে পুজো করার আগে আমার ভক্তের পুজো করো।
আমাকে পুজো করার আগে আমি তখনই খুশি হব, জানো, আমি তখনই খুশি হব যখন তোমরা আমার ভক্তির পূজা করবে। তাই সবার আগে গুরু পূজা। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং। হ্যাঁ, সাধু তো মেতে আছে কৃষ্ণ দাস অভিমানে। কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি কোটি ব্রহ্মানন্দ তার নহি এক বিন্দু। ব্রহ্মানন্দে অত তো সুখ নেই। ব্রহ্মার 4 মানসপুত্র সনক, সনাতন, সনন্দ, সনত কুমার মহাব্রহ্মজ্ঞানী তেজস্বী পুরুষ। কি হলো? গোবিন্দের চরণের চন্দন তুলসীর গন্ধে তাদের ব্রহ্মজ্ঞান ছুটে গেল। তারা গোবিন্দের দাস হতে বাসনা করল। সাধুর চরিত্র হচ্ছে এরকম। বসে আছে তো বসে আছে, চুপচাপ। তো সাধু ক প্রকার? সাধু 3 প্রকার। উত্তম সাধু, মধ্যম সাধু আর কনিষ্ঠ সাধু। উত্তম সাধু কাকে বলে? না, যিনি সব জানেন, সব পেয়ে গেছেন, এখন বোধ হয়ে বসে আছেন, ঘরের দরজা বন্ধ করে চুপ করে বসে আছেন, শুধু অপেক্ষা, আর কবে নেতাই চাঁদ করুণা করিবে, আর কবে নেতাই চাঁদ করুণা করিবে, শুধু এখন যাবার অপেক্ষা। উত্তম সাধু তিনি সব পেয়ে গেছেন, তিনি ঘরের দরজা বন্ধ করে কেবল হানিতাই 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 বলে কাঁদছেন। তিনি হচ্ছেন উত্তম সাধু। মধ্যম সাধু যে নিজে যা খায় জগৎকে তাই খাওয়ায়। হ্যাঁ, আমাদের বড় বাবাজি মশাই, আমাদের দাদা মশাই নিজের নিতাই গৌর প্রেম ভোগ করছে আর আমাদেরকে ভোগ করাচ্ছে। আচন ডালে দিয়ে কোল বল নিতাই হরিবোল। আর তোদের ভয় নাই, নিতাই গৌর আছে। নিজে আস্বাদন করছেন, নিত্যানন্দ প্রেমদাতা গৌরাঙ্গ পরম ধন, মহারাস ও বিলাসে পাবে শ্রীরাধারমন। নিজে যা আস্বাদন করছেন জগৎকে তাই আস্বাদন করছে। ও মা, তুই পাবি না নিতাই? নিতাই এই দেখ দেখ দেখ, দিকাই দিকাই দেখ দেখ, কি সুন্দর নিতাই, এমনও সুন্দর নিতাই কে আনিল রে, দেখ দেখ দেখ। এই রামদাস একটা কীর্তনধর বাবা, রামদাস কীর্তনধর। জগৎ কৃষিকা, জগৎবাসী অন্ধ, সবাই যেন নিতাই কৃপা পায়, সবাই অন্ধ। সংসার মহিতে সব অন্ধকার। সংসার কাকে বলে মা? সংসার কাকে বলে? তোমরা তো সংসার করো।
যেটা আমার নয়, যেটা কোনোদিনই আমার ছিল না, সেইটা আমার বলে দাবি করার নাম হচ্ছে সংসার। যেটা কোনোদিনই আমার নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সংসেজে সার কোনোদিনই আমার নয়, কোনো কিছুটাই আমার নয়, কিন্তু সেখানে আমার। এই এই ঘরটা আমার, এই বাড়িটা আমার, পুত্র আমার, কন্যা আমার, বউ আমার, স্বামী আমার। এই আমার বলে দাবি করাটার নাম হচ্ছে সংসার। এটা নিত্য প্রবাহমান, এটা চলতে থাকে, এর নাম সংসার। শ্রীপাদ বাবাজি মহারাজ এক জায়গায় বলেছেন, ও পশারি ও পশারি কতদিন করবি দোকানদারি। সবাই সংসারে মত্ত হয়ে আছে, সংসারে মায়াতে সবাই অন্ধর মতন একটা ঠুলি পড়ে আছে। বলছে এটা তো মধুময় জায়গা। সাধু বলেন না, এটা মধুময় না। ভগবান এমন কোন জায়গা তৈরি করেননি যেখানে সুখ আছে। ভগবান এমন কোন জায়গা তৈরি করেননি যেখানে সুখ আছে। জয় নিতাই। এমন কোন জায়গায় তৈরি করেনি যেখানে সুখ আছে। একটা জায়গা, সেখানেতে সর্বসুখ আমার বিশ্বাস। সেটা কোথায়? সাধুর চরণে, গুরুপাদ পদ্মে। গুরুপাদ পদ্ম নিত্য যে করে বন্দন, যে নিত্য গুরুপাদ পদ্ম স্মরণ করে, সেখানেতে সর্বসুখ। সাধুর চরণেতে সর্বসুখ। কেন সাধুর চরণে? আমি সাধুর চরণে সর্বসুখ বললেন, নিজের চরণ তো বলতে পারতেন। নিজের চরণ বললেন না, সাধুর চরণে সর্বসুখ বললেন। কেন বললেন? বললেন ভগবান তো ভাবগ্রহী জনার্দন। ভগবান তো ভাবগ্রাহী জনার্দন। নিজের চরণের কত মধু আছে সে তো ভগবান নিজেই জানেন না। নিজের পাদপদ্ম কতটা মিষ্টি সেটা তো ভগবান নিজেই জানেন না, তাহলে জীবকে জানাবেন কি? জীব যে ভ্রমরের মতন ভগবানের পাদপদ্মে গুনগুন 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 করে ঘুরে বেড়াবে, তো ভগবানকে তো জীবকে আকর্ষণ করে আনতে হবে। তো জীব, ভগবান তো নিজেই জানেন না তার পাদপদ্ম কতটা মিষ্টি, তাহলে ভগবান জীবকে কি আকর্ষণ করবেন? ভগবানের পাদপদ্ম কতটা মিষ্টি সেটা কে জানে? সেটা জানে ভগবানের ভক্ত সাধু। সাধুগুরু বৈষ্ণব জানে যে আমার ভগবানের পাদপদ্ম কতটা মিষ্টি।
তাই বলছেন মদভক্তা পূজাভ্যাবিকা, আমাকে পুজো করার আগে আমার ভক্তকে পুজো করো, আমার ভক্তের কৃপাতে তুমি আমাকে পাবে, আমার ভক্ত আস্বাদন করাবে তোমাকে যে আমার পাদপদ্মে কতটা মিষ্টি আছে, কতটা আনন্দ আছে। তোমরা নিজেরা ডাইরেক্ট আমার পাদপদ্মে আস্বাদন করাতে পারবে না। এই যে অনেকে বলে না হরে কৃষ্ণ, অনেকে বলছে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ করে সবাই ডাকছে, ইয়ে করছে, সবাই বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এখন যদি কৃষ্ণ এসে সাক্ষাৎ দাঁড়িয়ে যায়, আমি তো তাকে অনুশীলন করতে পারবো না, আমি তো চিনবই না তাকে। কৃষ্ণ তো সাক্ষাৎ দাঁড়িয়ে গেল, কৃষ্ণ, আমি কৃষ্ণ, সারাক্ষণ কৃষ্ণ 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 মালা জপ করছে। কৃষ্ণ এখন তোমার মালাতে, তোমার ডাকেতে খুব আনন্দ হয়ে তোমার সামনে আসলো, এসে বলল হ্যাঁ তুমি আমাকে ডাকছো, নিশ্চয়ই কিছু একটা চাইবার জন্য ডাকছো, বর চাও, বর চাও। বর চাও। আর তখন আমরা কি করব? কলিহত পতিজ্জীব, আমরা তখন তাকে অনুশীলন করতে পারবো না। আর অনুশীলন না করতে পেরে বলবো আমাকে ইন্দ্রপদ দাও, ব্রহ্মপদ দাও, ঐশ্বর্য দাও। আমরা ওই দুর্গা মন্ত্রে বলি না, ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, হ্যাঁ বলি না দুর্গা মন্ত্রে? অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ালো ঠাকুর। আমাদের কোনো সাধন নেই, আমরা ডাকছি, এলো। পৃথু মহারাজকে বলেছিলেন পৃথু বর চাও। ভাগবতের পৃথু মহারাজকে ভগবান এসে একদিন বললেন নিজের থেকে, পৃথু বর চাও, তুমি যা চাইবে তাই দেবো, চাও বর চাও। পৃথু বললেন ভগবান কথাটা আমাতেই শুরু করেছ, আমাতেই শেষ করে দাও। এই বর চাও কথাটা আর কাউকে বলো না। কেন বলবো না? কেন? আমি কি কিছু দিতে পারি না? বলে হ্যাঁ তুমি সব দিতে পারো, তুমি সাক্ষাৎ অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম, তোমার ইচ্ছের বিনা একটা গাছের পাতা নড়ে না, তুমি সব দিতে পারো, কিন্তু এই বর চাও এটা জীবের ওপর থুপে দিও না। জীব বর চাও, আমি তোমাকে যা চাইবে তাই দেব, এইটা বলো না। তোমার নিজের থেকে জীবকে যেটা দেওয়ার ইচ্ছে করবে তুমি সেটা দেবে, কিন্তু জীবের ওপর এই দায়িত্বটা দিও না যে জীব কি চাইবে তোমার কাছে। বলে কেন? বলে জীব তো মায়াবদ্ধ, সংসারে আবদ্ধ, সংসারকে বেশি ভালোবাসে, তাই জীব তোমাকে অনুশীলন করতে পারবে না। জীব তোমাকে অনুশীলন করতে পারবে না, আর অনুশীলন না করতে পেরে জীব উল্টো পাল্টা চাহিদা তোমার কাছে করবে। আচ্ছা পৃথু, তুমি তো বললে আমার যেটা মনে হবে আমি সেটা জীবকে দান করব। বলে হ্যাঁ তাই করবে। আচ্ছা যদি মনে করো আমার জীবকে খুব কষ্ট দিতে ইচ্ছে করবে, জীবকে খুব কষ্ট দেব, পৃথু মহারাজ বললেন হ্যাঁ দেবে। আরো খুব আনন্দ দিতে ইচ্ছে করে, তা আমি যে জীবকে এত কষ্ট দেব, জীব আমার বদনাম করবে না? বলে না, করবে না।
জীব বদনাম করবে না, বলে কেন করবে না? একটা বাচ্চা শিশু, তার কোনো জ্ঞান নেই, সে মায়ের কোলে শুয়ে আছে, মায়ের কোলে শুয়ে খেলাধুলো করছে। এমন সময় কেঁদে উঠল। যখন কাঁদছে সবাই ছুটে এসছে, কে এই বাচ্চাটা কাঁদছে কেন, বাচ্চাটা কাঁদছে কেন? কেউ কিন্তু বুঝতে পারছে না বাচ্চাটা কি হয়েছে। তার মা কিন্তু বুঝতে পেরেছে যে বাচ্চাটা কি হয়েছে। তার মায়ের একটা অনুভব হয়েছে বাচ্চাটার পেটে যন্ত্রণা করছে, বাচ্চাটাকে এখন নিম পাতার রস খাওয়াতে হবে। তখন মা কি করে, ওই ঝিনুকে করে তেঁতো নিম পাতার রসটা জোর করে বাচ্চাটাকে খাইয়ে দেয়, আর বাচ্চাটা খেয়ে নেয়। যখন পেটের যন্ত্রণাটা সেরে যায়, বাচ্চাটা এক গাল হাসি হাসে, মা তখন আদর করে বুকের দুধ খাওয়ায়। বাচ্চাটা কি বলে যে আমাকে কেন নিম পাতার রস খাওয়ালে? বলে না। তাই জীব হচ্ছে অজ্ঞান, জীব তোমায় চেনে না। যেমন আমার দেহেতে অনেক রক্তকণিকা, লোহকণিকা, শিরা, ধমনী আছে, এরা কি আমার বুদ্ধির বিবেচনা করতে পারে? আমার পড়াশোনা কতটা হয়েছে তার বিবেচনা করতে পারে? আমার জ্ঞানের বিবেচনা করতে পারে? পারে না। তাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাণ্ড স্বয়ং অনাদিরাদি গোবিন্দের মধ্যে অনেক জীব আছে, অনেক জীব আছে যারা গোবিন্দকে চেনে না। গোবিন্দর নামটা শুনেছে মাত্র, কিন্তু গোবিন্দকে চেনে না। এটা জীবের অনাদি বহির্মুখতা দোষ। এটা জীবের অনাদি বহির্মুখতার দোষ। নাম শুনেছে কিন্তু গোবিন্দকে চেনে না। এটা জীবের অনাদি বহির্মুখতা দোষ। তাই জীব চেনে না, জীব জানে না। তুমি জীবকে নিজের মতন করে ওই তেঁতোও খাওয়াবে, আবার দুধও খাওয়াবে। জীব তোমায় কোনো দোষ করবে না। তাহলে জীব আমাকে পাবে কি করে? না ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব সাধু গুরু বৈষ্ণবের কৃপায় পায় ভক্তিলতা বীজ। জীব আমার কৃপা তখনই পাবি যখন সাধুর চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত থাকবে। হিরণ্যকশিপুর একদিন প্রহ্লাদ মহারাজকে বলছেন, প্রহ্লাদ, তোর দুই গুরু ষণ্ডা আর অমর্ক, এরা তো শাস্ত্রজ্ঞ, এরাও তো বেদজ্ঞ, সর্বজ্ঞ, পণ্ডিত। ওই তোর মতন তো এত হরি 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 করে না। তুই তো উত্তম সাধু, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, সর্বত্র হরি দর্শন করিস। তুই তো সর্বত্র হরি দর্শন করিস, কই তোর মতন তো ওরা হরি 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 করে না। প্রহ্লাদজি মহারাজ বলছেন, বাবা কথাটা ঠিক বলেছ, কিন্তু সমস্যাটা কোথায় জানো? মৌতি স্থাবর দুক্রমাঙ্গি, সেই মতিটা
ভগবানের পাদপদ্মে কখনোই মেতে থাকতে পারে না যে মতিটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বললেন যে অজ্ঞানতমের নাম কৈহে কৈতব, তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। অজ্ঞানতমের নাম কৈহে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব, তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান। আমার মুক্তি চাই। অনেকে বলে হ্যাঁ আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমি আর পারছি না, আমার মুক্তি চাই। এটাতে ভক্তি পাওয়া যায় না, কারণ মুক্তি অপেক্ষা ভক্তি করিয়সী। মুক্তি যন্ত্রণা থেকে নিরসন করতে পারে, কিন্তু ব্যথাকে দূর করতে পারে না। সে অসুখটাকে দূর করতে পারে না, অসুখের যন্ত্রণাটাকে দূর করতে পারে, কিন্তু অসুখটাকে মুক্তি দূর করতে পারে না। ওই অসুখটা দূর করতে পারে কিন্তু কৃষ্ণ ভক্তি। তাই বাবা যে মতিটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, যে মতিটা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপ রস ত্বক স্পর্শ গন্ধ এতে মেতে আছে, সে মতিটা কৃষ্ণ পাদপদ্মে কখনো মাপতে পারে না। মতি স্থাবর দুঃক্রমাঙ্গি স্পৃশ্যত্ব পগম যদার্থ মহিষাং পদরজ বিকেশাং নিষ্কিঞ্চনং নানাং বৃণীত যাবৎ। হ্যাঁ, একমাত্র হতে পারে। সেটা কখন? একমাত্র হতে পারে সেটা কখন না, যখন সেই জীব নিষ্কিঞ্চন সাধুর চরণে নিজেকে সঁপে দিচ্ছে এবং সাধুর চরণধূলি মাথায় নিয়ে নিজেকে যতক্ষণ না পবিত্র না করছে ততক্ষণ কৃষ্ণ ভক্তি তার মধ্যে জাগবে না। না না, একদম স্পষ্ট বললেন। নিষ্কিঞ্চন কথার অর্থ গরিব না। নিষ্কিঞ্চন কথার অর্থ এখানে যে জীবনে 16 আনাই গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে, নিজের জন্য কিচ্ছু রাখেনি। এই তো সাধু। তিনি নিতাই বলতে অজ্ঞান, যাহা যাহা নেত্র পড়ে তাহা নিতাই স্ফুরে। আমরা তো এই শাস্ত্র বলছেন আমরা মধ্যম সাধুর সঙ্গ করব না, আমরা উত্তম সাধুর সঙ্গ করব আর না কনিষ্ঠ। কনিষ্ঠ সাধু কিরকম? আমার তো মধ্যম সাধু বলা হলো, কনিষ্ঠ সাধু বলা হয়নি। কনিষ্ঠ সাধু হচ্ছে যিনি ভগবানকে মানেন কিন্তু ভগবানের ভক্তকে মানেন না। ভগবানকে পূজা অর্চনা করেন, ভগবানের প্রতি অনেক ভালোবাসা প্রেম সবই আছে, কিন্তু ভক্তের প্রতি নেই। ভক্ত দেখলেই দুচ্ছাই করে, তিনি কনিষ্ঠ সাধু। আমরা কোন সাধুর সঙ্গ করব? আমরা মধ্যম সাধুর সঙ্গ করব, যিনি আমাদের কৃষ্ণ ভজাতে সাহায্য করবেন, যিনি আমাদের নিতাই বলতে সাহায্য করবেন, যিনি আমাদের নিতাই চেনাতে সাহায্য করবেন, যিনি আমাদের নিতাই বলতে সাহায্য করবেন, নিতাই ভজতে সাহায্য করবেন,
যিনি আমাদের নিতাই দেখতে সাহায্য করবেন। আমরা সেই সাধুর সঙ্গ করব। সাধুর কাছে কেমন থাকবো? কুকুরের মতন পড়ে থাকবো সাধুর কাছে, মাথা নিচু করে আমরা গুরুর চরণে পড়ে থাকবো। তুমি যা করো করো, কৃপা করো না করো, তোমার চরণ ছাড়া করো না। আমার কর্তব্য সাধন করা, আমি সাধন করে যাব। তোমার কথা মতো তোমার আনুগত্যে আমি সাধন করে যাব, কিন্তু তোমার চরণ ছাড়া আমায় করো না। কৃপা করা না করাটা তোমার ব্যাপার। আমরা সাধুকে এরকম বলবো না, হ্যাঁ সাধু কৃপা করো, না বলবো না। সাধু, তুমি তো কৃষ্ণ কৃপা পেয়েছ, মহানন্দে আছো, আমাকে কি সেই কৃপার এক বিন্দু কণাও দেবে না? অনেকে সাধুর কাছে গিয়ে এইসব প্রশ্ন করে, বাবা আমার সংসারে এই এত অশান্তি, আমার সংসারটাকে ঠিক করে দাও, আমার বাচ্চাটার একটু চাকরি বাকরি করে দাও, আমার মেয়েটার যাতে একটা ভালো করে বিয়ে হয় সেই অবস্থাটা দেখো। না, ভুল, সম্পূর্ণ ভুল, খুব ভুল কথা। কি বলবো? শাস্ত্র বলছেন প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সাধুকে প্রণাম করব, প্রণাম করে প্রশ্ন করব। প্রশ্নটা কেমন না? ভজন বিষয়ক প্রশ্ন। কেমন করে নিতাই পাব? রাধাকুণ্ডে এক বাবাজি ছিলেন। গোবর্ধনে গোবিন্দকুণ্ডে এক বাবাজি থাকতেন, সাধু মহাত্মা, হরে কৃষ্ণ বাবা। খুব সম্ভবত নামটা হরে কৃষ্ণ, এই মুহূর্তে মনে পড়ছে না। হরে কৃষ্ণ বাবা ঘরের বাইরে বেরোতেন না। কেউ যদি দীক্ষা নিতে যেতেন তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিত। আবার সে যদি না নড়তো, কুটিয়ার বাইরে দাঁড়িয়ে থাকতো, ঢিল মারত, গালাগাল দিত, এই বেরো বেরো এখান থেকে, চলে যা চলে যা। এইরকম ছিল। তো রাধাকুণ্ডের এক মহাত্মার ইচ্ছে হলো যে তার চরণ আশ্রয় করবে। সবাই বোঝালো যে যাস না, ওখানে গেলেই তোকে দুচ্ছাই করবে, তাড়িয়ে দেবে। বলি দেখি না কি হয়। গেছে, কুটিয়ার দরজা নেড়েছে, কড়া নেড়েছে, কড়া নেড়ে বলছে রাধে রাধে। কে? সাধু ভেতর থেকে আওয়াজ দিয়েছে, কে? রাধাকুণ্ড থেকে যে বাবাজি গেছে, সে বাবাজি বলছে আমি কে সে তার জানতেই তো আপনার কাছে এসেছি। সাধু বলছে আমি কে সেটা জানতেই তো আপনার কাছে এসেছি। আমরা গিয়ে কি করি? বাবা আমার মাথায় হাত দিয়ে দাও তো, আমার মাথাটা বড্ড গরম হয়ে যাচ্ছে, আমার ছেলের মাথায় হাত দাও, হাত দাও, হাত দাও, তুমি হাত দাও, তুমি হাত না দিলে কি করে হবে? আমার মেয়ের মাথায় হাত দাও, আমার সংসারটাকে দেখো না। আমরা সাধুর চরণ আশ্রয় করব কৃষ্ণ ভজবার জন্য, নিতাই গৌর ভজবার জন্য।
আমরা তাকে প্রশ্ন করব, কেমন করে রাধারমণী কৃপা পাওয়া যায়, কেমন করে নিতাই গৌরী কৃপা পাওয়া যায়, নিজে প্রশ্ন করব না। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। সেই সাধুর আমি তার অনেক স্নেহ পেয়েছি। একদিন ওই তো নিত্যানন্দ দাঁড়িয়ে আছে, ওদের বাড়ি উৎসবে যাওয়ার সময়, যাওয়ার আগে মেদিনীপুরে, তাই না, বাঁকুড়ায় যাওয়ার আগে অধিবাসের দিন যাবেন গৌরদা, সকালবেলায় আমার ওখানে চলে গেছে। আমি আহ্নিক করছি, আমার যে শিষ্য মেয়েটা থাকে তাকে বলেছে তোমার বাবাকে ডেকে নিয়ে এসো আহ্নিক থেকে, বলো আমি এসেছি। নেবেছি, আমি প্রণাম করতে দিতাম না। রাধারমণের সেবা করে এতদিনের কীর্তন সম্রাট বাবাজি মহারাজই কীর্তনের সেবা করেছেন, আমি প্রণাম করতে দিতাম না। এটা নিয়ে খুব ক্ষোভ ছিল। আমাকে বলতো তুমি তো আমাকে প্রণাম করতে দেবে না, কেন যে দাও না, আমি কি অপরাধ করলাম? আলাম না, না তুমি প্রণাম করো না, তুমি আমার মাথায় হাত দাও। মাথায় হাত দিই। বাঁকুড়ায় যে যাওয়ার আগে অধিবাসে, শোনো আমি বাঁকুড়ায় যাচ্ছি উৎসব করতে, আমি ঘুরে এসে আমার গুরুদেবের উৎসব করব সমাজ বাড়িতে, রাত্রিবেলায় ভোগ লাগবে, তুমি কিন্তু যাবে, আমি আসন পেতে তোমার জন্য অপেক্ষা করব। আমার স্ত্রীকে নিয়ে আসতে হয়েছিল, তার ওই মধুর কণ্ঠে আমার আমন্ত্রণ। রাত্রে সেদিনকেই বাঁকুড়া থেকে ফিরেছে নামযজ্ঞ সেরে, সেই দিনকেই নামযজ্ঞ সেরে ফিরেছেন। আমি ভাবলাম যে রাত্রিবেলায় ফিরেছেন, আমি আর বিরক্ত করতে যাব না। ওমা রাহুল ছুটতে ছুটতে গেছে, প্রভু শিগগিরই চলুন, আপনার জন্য পারস বেড়ে বসে রয়েছে, খাবো না, আগে প্রভু আসুক, প্রভু অধরামৃত করবে, তারপর আমি খাবো। একদিন চলে যাওয়ার আগে একদিন আমাদের গোপীদাকে বলছে, এই গোপী, এই শিবাস প্রভু এসে নেমন্তন্ন করে গেছে, শিবাসঙ্গনে জল খাবার খেতে বলেছে, নিজে ওই লাঠিটা নিয়ে চলে গেছে। দিয়ে আমার শিষ্য মেয়েটাকে বলছে, এই শোনো, একটু বেসনি ভাজো, মুড়ি দিয়ে খাবো। সাথে সাথে বেসনি ভাজা মুড়ি দিয়ে খেলো। খেয়ে বলল, প্রভুকে বলো আমি তার নেমন্তন্ন রক্ষা করতে এসেছি, আবার দুপুরবেলা নেমন্তন্ন রক্ষা করতে আসব। গোপীদা হাত ধরে নিয়ে গেছিল। রাহুল বলতো যে একমাত্র ঠাকুর কৃষ্ণদাস আর শ্রীবাস গোস্বামী, এই দুজন ছাড়া আর কাউকে চিনত না। ঘরের দরজা বন্ধ করে বসে আছে, আমাকে আসতে হয়েছিল, গৌরদা আমি এসেছি, দরজা খোলো। রাহুল আবার কখনো আমার গলা করে বলেছে আমি শ্রীবাস প্রভু, বলে না না তুই আমার প্রভু হতে পারিস না, আমার প্রভুকে রেখে নিয়ে আসি বাসঙ্গম থেকে। এই অক্ষুত্থ স্নেহ আমি হয়তো আর পাবো না। সঙ্গ করেছি নীলাচলে, উড়িয়া গৌড়িয়া মিলনের দিন, দাঁড়াও রসের বদন হেরি, সেই গম্ভীর আর গুপ্ত নিধি, সেই কীর্তন আস্বাদন করেছি। আমি তখন খুব ছোট ছিলাম, আমার বাবার সাথে পুরী যেতে গেছিলাম। প্রথম আমার সাথে গৌরগোপাল বাবার আলাপ। কিভাবে জানেন? শুনলে হাসবেন। ঝাঁঝপিটা মঠে রথের দিন প্রসাদ পেতে বসেছি, আমি, আমার বিচার প্রভু, আমার পিতা প্রভু সবাই মিলে প্রসাদ পেতে বসেছি।
তখন আমি কত ছোট, পাতে প্রসাদ করেছে, আমি গৌরদাকে চিৎকার করে বলেছি, গৌরদা একটু গরম ঘি হবে না? আরে প্রভু ঘি চেয়েছে, প্রভু ঘি চেয়েছে। তখন গৌরদা ভান্ডারি ছিল, হ্যাঁ। তো আজ সে চলে গেছে, চলে যায়নি। কখনো সাধু মরে না, সাধু তিরোভাব আবির্ভাব মাত্র। আজ তার বিরহ তিথি, স্মরণ মহোৎসব, আজ তার অধিবাস। আমি তার চরণে বারংবার প্রার্থনা জানাই, হে সাধু, তুমি যেমন করে নিতাই গৌরের পাদপদ্মে মেতে আছো, সেই নিত্য লীলায় সেবা করছো, যেমন করে হারামন বলে নিত্য লীলায় সেবা করছো, তেমন করে আমাদেরকেও সেবা করার সুযোগ দিও। আমরাও যেন আমাদের অন্তিমকালে হা নিতাই হা গৌর বলে, হা রাধারমন বলে শ্রী রাধারমনের পাদপদ্মে মেতে থাকতে পারি, এই প্রার্থনা। এই বলে আমার ভাগবতী কথার আমি বিশ্রাম দিলাম। শ্রী গুরু প্রেমানন্দে।